শারমিন আক্তার নিপা, মঞ্চ নাম মাহিয়া মাহি হিসেবে অধিক পরিচিত, জন্ম ২৭ অক্টোবর ১৯৯৩, হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। ২০১২ সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। মাহিয়া মাহি ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। তিনি ঢাকা উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশোনা করেছেন। মাহি ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। ২০২১ সালের জুন মাসে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে তিনি গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন। তারা ২০২১ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। ৯. তিনি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। গ্রেফতার ও জামিন। ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ শনিবার দুপুর ১:১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পুলিশের হাতে গ্রেফতার হন। একই দিনে আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়। মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০১৩ সালে মাহির পরপর ৩টি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাথের ময়না এবং দেশা, দ্য লিডার এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। ২০১৫ সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার। একই বছর অগ্নির দ্বিতীয় কিস্তি অগ্নি ২ চলচ্চিত্রটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়। চলচ্চিত্রটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০১৫ সালের ১৮ জুলাই দেশব্যাপী মুক্তি দেওয়া হয়। তিনি ২০১৬ সালে হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষের অরূপ চরিত্রে এবং অন্ধ মেয়ের চরিত্রে অনেক দামে কেনা চলচ্চিত্রে অভিনয় করেন। দুটি চলচ্চিত্রই বেশ প্রশংসিত হয়। ২০১৭ সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায়, যা বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। ২০১৮ সালে তার অভিনীত ৪টি চলচ্চিত্র মুক্তি পায়।